চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন হোটেল ডায়মন্ড আবাসিকে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় 10 জনকে গ্রেফতার করেছে পতেঙ্গা থানা পুলিশ। 27 মে মঙ্গলবার রাত 10 ঘটিকায় পতেঙ্গা থানা পুলিশের একটি চৌকস টিম ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় 10 জন নারী ও পুরুষকে গ্রেফতার করে পতেঙ্গা থানা পুলিশ। জানা যায়, উক্ত হোটেলের মালিক শামীম দীর্ঘদিন যাবৎ হোটেলটিতে আবাসিক হোটেল ব্যবসার আড়ালে বক্তৃতা দিয়ে দেহ ব্যবসা পরিচালনা করে আসছেন। পুলিশ সাংবাদিককে ম্যানেজ করে ব্যবসা পরিচালনা করছেন তিনি। কাউকে গণার টাইম নেই তার। গণমাধ্যম কর্মীরা তথ্য চাইলে তিনি বলেন, আমি অনেক সাংবাদিকদের ম্যানেজ করি, আপনারা নিউজ করলে করেন, আমার কিছু যায় আসে না। থানাও বিষয়টি অবগত আছে। অর্গানাইজিং হয় না বা অথরাইজিং হয় না বা সিবিসির কোনো হোটেলে টুকটাক কোনো মেয়ে উঠানামা করে না, এরকম কোনো মালিকে বলতে পারবে? তো বক্তব্য দিছি তো মেয়ে আসে উঠানামা করে, এবার আপনি নিয়ে যান বক্তব্য কি করে আছে ঠিকঠাক আছে। এখন আপনি কি করবেন করেন, কিভাবে লিখলে ভালো হয় লেখেন, বক্তব্য দেন। এখন হোটেল তো শুধু একটা না, হোটেল তো সিবিসির মধ্যে আর 210টা আছে না। এত রকমের ঝামেলা করে কি লাভ ভাই? মাসে মাসে টাকাও নিবেন, এমনি এমনি টাকা নিবেন। মাসে মাসে আপনার থেকে কে বা কারা কারা টাকা নিছে বলবেন? সমস্ত লোককে, সমস্ত সাংবাদিক টাকা নেয় হোটেল থেকে। এমন কোনো সাংবাদিক নেই যে হোটেল থেকে টাকা নেয় না, এমন কোনো সাংবাদিক নেই ভাই। আমাদের কাছে কল রেকর্ড সহকারে আছে, কে বা কারা টাকা নেয়, নাম মোবাইল নাম্বার সহকারে আমাদের কাছে আছে। এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিক বলেন, পতেঙ্গা থানা এলাকায় প্রত্যেকটি হোটেলে এই ধরনের অসামাজিক কর্মকাণ্ড হচ্ছে বলে জানান এলাকাবাসী। পুলিশের এই ধরনের সাহসী অভিযানকে সাধুবাদ জানিয়ে অনেকে বলেন, পুলিশ যদি তৎপর থাকে তাহলে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে আসবে। চট্টগ্রাম থেকে হৃদয় সর্দারের পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, প্রতিদিনের কাগজ।